খবরটা এসেছিল গতকাল বিকেলেই। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সিলেটে সাংবাদিকদের সামনে এনেছিলেন হতাশার এক খবর। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়া সাকিব আল হাসান তার প্রথম বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। সিলেটে কথা বলার সময় প্রধান নির্বাচক এমন ফলাফলকে বলেছেন ভেরি শকিং। তবে এই খবরের ফলে সবচেয়ে বড় সংখ্যা তৈরি হয়েছে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে নিষেধাজ্ঞা পেয়েছিলেন সাকিব আল হাসান। প্রায় 18 বছরের ক্যারিয়ারে একেবারে শেষ প্রান্তে এসে বাংলাদেশের এই অলরাউন্ডার পেলেন এমন নিষেধাজ্ঞা। এরপর সব ধরনের স্বীকৃত ক্রিকেট বন্ধ হয়ে যায় সাকিবের বোলিং। নিজের বোলিং অ্যাকশনের প্রথম পরীক্ষাটাও এরপর দিয়ে ফেললেন সাকিব। বার্মিংহামের ল্যাবে হয়েছিল সেই পরীক্ষা, কিন্তু সেখানে উত্তীর্ণ হতে পারেননি তিনি। ঘটনার সত্যতা জানতে যোগাযোগ করা হয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তার সঙ্গে। বিশ্বস্ত সেই সূত্র জানায় নিজের বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি সাকিব। এরপরেই জানতে চাওয়া হয় পরের পরীক্ষার দিনক্ষণ নিয়ে, যদিও সেই সূত্র সাকিবের পরের পদক্ষেপ নিয়ে জানাতে পারেননি। এদিকে সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে না পারায় সংখ্যা তৈরি হয়েছে তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা নিয়ে। আগামী 12 জানুয়ারি প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার শেষ সময়। সাকিব আল হাসান যদি বোলিং অ্যাকশন নিয়ে এরই মাঝে সবুজ সংকেত না পেয়ে থাকেন, তবে তাকে স্কোয়াডে দেখা না পাওয়ার সম্ভাবনাই বেশি।